কয়টার জমা দিছো? আমরা 3-4 তারিখে জমা দিছি একটা, 7 তারিখে জমা দিছি, এটা হলো 8 তারিখে জমা দিছি। আমি কেন মরি না? কত জমা দিছেন আপনার? একবার একটা আজরাইল এই মারা গার মেরে দিয়েছে না, মানে বলছি কাকিমা একটু ঠান্ডা হও, একটু কুল হও। তুমি যে খেপে গেছো কি আর বলি বাবা। নতুন সরকারের কাছে আমি হাত জোর করে একটা আবেদন জানাইতেছি, কে অন্নপূর্ণ ভান্ডারের টাকা পাইলো আর না পাইলো সেটা আমার দেখার দরকার নাই, কিন্তু আমাদের এই কাকিমাকে দিতে লাগবে। হ্যাঁ, একবার ভেবে দেখেছো যে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলআপটা করেছে তার কি অবস্থা হয়েছে? মনে হয় ডাইন পাকের বিচিটাই আউট করে দিয়েছে। হ্যাঁ, এখন তোমরা ভাবতেছো আমাদের এই কাকিমা আবার কেন চশমা পড়েছে। কারণ কেন বলো তো দাদা ভাই দিদি ভাই, যখনই আমাদের এই কাকিমা শুনেছে আমাদের কাকিমার অন্নপূর্ণা 3000 টাকা ঢোকে নাই, তখনই আমাদের কাকিমার কান মাথা টিকা সব দিয়ে জল পড়া শুরু করে দিয়েছে, মানে কান্না করতেছে। তার জন্য আমাদের কাকিমা চশমা পড়েছে, মানুষকে আর কি দেখাবে না আমাদের কাকিমা কান্না করতেছে। হ্যাঁ, হ্যালো দাদা ভাই দিদি ভাই, কি খবর? সবাই ভালো তো? অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলে বিজেপি নেতার সঙ্গে পালালো স্ত্রী। তার দাবি অন্নপূর্ণা ভান্ডারের টাকা এই মারা সত্যি পালিয়ে গেছে বিজেপি নেতার সঙ্গে। কি দিনকাল পড়লো রে ভাই, আর কি যে দেখতে লাগবে। কি বলতো দাদা ভাই দিদি ভাই, যে মহিলাটা পালিয়ে গেছে সেই মহিলাটা ভেবে নিয়েছে যখনই আমার বয়ফ্রেন্ড জিতে যাবে পার্টির মধ্যে তখনই আমি ফুস করে উড়ে যাব। কারণ কেন বলতো, তখন আর কি পাওয়ার থাকবে, জিগরা থাকবে ওর বয়ফ্রেন্ডের। হ্যাঁ, বড় লোকগুলো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে, গরিব লোকগুলো পাবে না, এটা কোনো কথা? আমাদের কাকিমা কত আশা করেছে যে অন্নপূর্ণা 3000 টাকা দিয়ে এ করবে সে করবে, কিন্তু আমাদের কাকিমা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইলো না। হ্যাঁ, এটা কোনো কথা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? এই মারা কি বলতো দাদা ভাই দিদি ভাই, এটা হচ্ছে ঘোর কলিযুগ। যে স্কুলে আমরা পড়াশোনা করতে যাই সেই স্কুলে এখন বিয়া হইতেছে, মানে ভাবো ওটা স্কুল না বিয়া বাড়ি। কি বলতো দাদা ভাই দিদি ভাই, কথায় আছে কচি বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। এদের পার্টি এতই অস্থির, এদের যৌবনের জ্বালা এতই বেড়ে গেছে, এরা আর সামলাইতে পারতেছে না। তার জন্য এরা স্কুলের মধ্যেই প্যা 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 করে নিল। হ্যাঁ, মানে বলছি বড় ভাই, তোমার বাড়ি থেকে তোমার বাবা মেনে নিয়েছে না তোমার পাছার ফুটোর মধ্যে পা ভরাই দিয়ে এইরকম করে মশরাইতেছে? হ্যাঁ, তো যাই হোক দাদা ভাই দিদি ভাই, আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাট তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে না, যাও ছোট ভাই টুক করে সাবস্ক্রাইব করে টাং করে ঘন্টাটা বাজি দাও। আর দেখা হবে নেক্সট কোনো রোজ ভিডিওর মধ্যে। চলো বাই।